হ্যাঁ, আমি শফিউল রাজ। আজ আমি যাচ্ছি দীপ্ত স্টার হান্টের এলিমিনেশন রাউন্ড। আসলে পারফেক্ট আমি চাইনি, পারফেক্ট আসলে কিছুই হয় না। নির্দেশক যখন আমাকে ক্যারেক্টারটা দিয়েছিলেন, তিনি কিছু একটা ভেবেই আমাকে এই চরিত্রটা দিয়েছিলেন। তো আমি চেষ্টা করেছি আমার মতো করে এটাকে ফুটিয়ে তোলার, পারফেক্ট করে তোলার। তো আমার মনে হচ্ছে এটা পারফেক্ট। পরে আমি চেষ্টা করতে পেরেছি আমার মতো করে করে তোলার। হ্যাঁ, অবশ্যই আমাকে যদি চ্যালেঞ্জ দেওয়া হয় বা নির্দেশক যদি আমাকে মনে করে যে এই ক্যারেক্টারটা তোমাকে করতে হবে, আমি অবশ্যই চেষ্টা করব। আমার সর্বাত্মক চেষ্টা আমি করব। মানুষ নিঃশ্বাস যে জন্য নেয়, আমি অভিনয়টা সেই জন্য করছি। অ্যাক্টিং অবভিয়াসলি, কারণ এটার জন্যই আমি এত সার্ভাইভ, মানে এতটা স্ট্রাগল করছি। সাসপেন্স তো আছে, একটু নার্ভাসনেস কাজ করছে, বাট দেখা যাক কি হয়। আমি কতটুকু ভালো করতে পেরেছি এটা দেখতে হলে কিন্তু চোখ রাখতে হবে। ওকে, আসুন। এবার আসছে মঞ্চে বরগুনা থেকে শফিউল রাজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। আমি শফিউল রাজ। আমার বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলায়, তবে এখন আমি ঢাকাতেই আছি, ঢাকার মধ্যবাড্ডাতে। আমি পড়ালেখা করছি ঢাকা ভার্সিটিতে, সোশিওলজি। রাজ, আপনি কি নর্মালি এভাবে কথা বলেন? না। বলেন না, তাহলে এখন এভাবে কথা বলছেন কেন? আমার মনে হয়েছে এভাবে আমি আত্মবিশ্বাসী হব। আমার মনে হয় আমি এভাবে একটু আত্মবিশ্বাস খুঁজে পাই, তাই। আমার কাছে শুনে মনে হচ্ছে খুব রোবটিক, মনে হচ্ছে একটা রোবট কথা বলছে। আপনার পারফরমেন্স একটু দেখে আসি। জি। তুমি কিন্তু কিছুই বলছো না বিথি। ও, শুধু আমারই বুঝি বলার কথা? আরে না, তা বলিনি, তবে অনেকক্ষণ ধরে চুপচাপ আছো, তাই আর কি। ঠিক আছে, তাহলে আমিই বলি। আপনি নাকি দারুণ কবিতা লেখেন, জানতাম না তো। আমি কবিতা লিখি? তুমি কি করে জানলে? কবিতা লেখা হয়ে গেলে পাঠক কিন্তু সেটা ঠিকই জানে, কবি হয়তো তার খবর রাখে না। মানে? আমাদের বাড়িতে দুলাভাইকে বরণের দিন আপনার কবিতা পড়া হয়েছে। আমার কবিতা কে পড়েছে? দেখি আপনি খুঁজে বের করতে পারেন কিনা। রাহাত। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। কাইসার ভাই, এই লোকটাকে নিয়ে না আর পারি না, মানে কি যে করে। আচ্ছা, তা কোন কবিতাটা পড়েছে? তার মানে কিন্তু আপনার অনেকগুলো কবিতাই আছে। আরে ওগুলো হচ্ছে কবিতা নামের অপমান। কাইসার ভাইটা যে কি করে আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। আচ্ছা, তাহলে তুমি শিল্পের সমজদার। যাক, একটু ভরসা পেলাম। আজ ইচ্ছে হলো তোমায় নিয়ে লিখি পুরনো দিনের পুরনো এক কবিতা, আর ইচ্ছে হলো তোমার কানে বলি অসুখ তোমায় ছোঁয়ার ইচ্ছেটা। কেমন লাগলো তোমার পারফরমেন্স? ভালো, তবে আর একটু ভালো হতে পারতো। কোথায় ভালো হতে পারতো? আর একটু স্পষ্ট তো দরকার ছিল। ডায়লগ থ্রোয়িং মনে হয়েছে টেল ড্রপ হয়েছে, অনেক টেল ড্রপ হয়েছে। ভেরি স্পেসিফিক। আচ্ছা, এটা ঠিক করা উচিত ছিল। তুমি কি বাড়িতে এভাবে, বাসায় এভাবে কথা বলো? একদম না। বাসায় কিভাবে কথা বলো? এই নরমালি কথা বলি। একটা ডায়লগ, এই যে এই তোমার পারফরমেন্সের একটা ডায়লগ বাসায় যেভাবে কথা বলো একটু বলে শোনাও তো। তুমি কিন্তু কিছুই বলছো না বিথি, কিছু একটা বলো। না বলে বুঝবো কিভাবে, তাই না? এইভাবে তো আমি তো সাইকোলজিক্যাল, মানে বুঝতে পারবো না তোমার কথা। একটা সিচুয়েশন দেই তোমাকে। সিচুয়েশনটা একটু রাখো যে তোমার বাবার ক্যান্সারের খবর মাকেই দিবে, বাবার ক্যান্সার খবর দিবে, কিন্তু মা যাতে কষ্ট না পায়। আম্মু, আমি হাসপাতালে গেছিলাম, বুঝছো? বাবার ক্লোন ক্যান্সার ধরা পড়ছে আর কি। একদম ফার্স্ট স্টেজ। মানে এরপর যদি ট্রিটমেন্ট করানো হয় সুস্থ হয়ে যাবে। প্যানিক হওয়ার কিছু নাই। আমি আছি তো, নাকি? ওকে, আমার শুধু একটু বলার আছে এটা, what is your correct right emotion towards your father? Do you love him?
সরি স্যার বাবাকে ভালোবাসো, বাবাকে শ্রদ্ধা করো। বাবা যদি চলে যায় খুব কষ্ট হবে। অনেক ভালোবাসি, আমার দুনিয়া আমার বাবা মা। So I find it very artificial. You're more on the line to give the news rather than your emotion. Should you cry? আমি আসলে cry Don't explain it. Acting কোনো সময় এক্সপ্লেন করা হয় না। দর্শককে আমি ট্রেলার দিয়ে বোঝানো যায় না অ্যাকচুয়ালি আমি কাঁদতে যাচ্ছিলাম, আমি লুকিয়েছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু বি ট্রু অন ইউর ইমোশন। নিজের ইমোশনের ব্যাপারে খুব স্বচ্ছ থাকতে হয় যে কোনো অ্যাক্টিং এর ব্যাপারে। আমি একটু অ্যাড করি যে আমার মনে হয় যে আমার ওখানে যাওয়াটা, যেহেতু ও অভিনয় করার চেষ্টা করছিল আর আমি কোনো কিছু রেসপন্ড করছিলাম না, আমি ইচ্ছে করে আমি দাঁড়িয়েছিলাম, আই ওয়াজ নট রেসপন্ডিং। নট নেসেসারিলি তোমাকে রেসপন্স করতে হবে, মানে ও যেটা ক্যারেক্টার হচ্ছে, যখন যদি তোমার ক্লোজ আপ যায়, তোমার চোখ নিশ্চয়ই ভাবে তুমি, আমি যা ভয়েস দেখেছি এখান থেকে দূর থেকে প্রোফাইল দেখেছি, চোখ নিশ্চিতভাবে ইমোশনটা ক্যারি করেনি, আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি। কেননা এখান থেকে দেখেছি তুমি বারবার ব্লিঙ্ক করছিলে, এদিকে ছিলে ওদিকে ছিলে, তোমার কেন ভোকালি এইটুক একটা ইমোশন তুমি আমি করতে মানে যা শুনেছি। সো অ্যাক্টিং এর আরো অনেক অনেক সাইড আছে, অনেক অনেক দূর যেতে হবে তোমাকে, আরো অনেক 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 দূর যেতে হবে। জি স্যার, আমি সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব। আর তোমার গলার এটাকে একটু এই যে স্যার প্লিজ ড্রপ ইট, প্লিজ ড্রপ ইট, তুমি একটু স্বাভাবিক, সো ফেক, ড্রপ ইট। যত বেশি নিজের মতো থাকতে পারবে, জাস্ট বি ইয়োরসেলফ, তত বেশি নিজেকে নতুন করে এক্সপ্লোর করতে পারবে, সেটা অভিনয়তেও হেল্প করে। আপনার ফিগার, আপনার দাঁড়ানো, আপনার অনেক কিছুই খুব পজিটিভ। টু বিকাম এ স্টার, টু বিকাম এ হিরো, টু বিকাম অ্যান অ্যাক্টর, দ্য ফার্স্ট লুক ইজ ভেরি ইমপ্রেসিভ। হোয়াট ইজ ইউর মোস্ট উইকনেস? সবচেয়ে দুর্বলতম জিনিস কি ভেবেছেন কোনো সময়, দেখেছেন নিজেকে? আমার দুর্বল পয়েন্ট বলতে আত্মবিশ্বাসের অভাব, অল্পতে ভেঙে পড়া। টেকনিক্যালি আপনার যে পারফরমেন্সটা আপনি দেখলেন, আপনার কি মনে হয়েছে বলেন তো দেখি? টেল ড্রপ আমাদের কাছে মনে হয়নি। আপনার যেটা হচ্ছে, আপনি ওই গলা একটু কেমন আছে এরকম একটা ব্যাপার আছে, সেটা আপনি অ্যাভয়েড করেন, এটা আর্টিফিশিয়াল হয়ে যায়। এক, দ্বিতীয় হচ্ছে যে your eyes expressive but your eyes is very small proportionate to your face. So এটাকে বের করতে একজন ডিরেক্টরের, ক্যামেরাম্যানের কিন্তু খুব কষ্ট হবে, until unless you work on it. এখন চোখ তো আপনি বড় করতে পারবেন না, কিন্তু আপনার যেগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করাটাই কিন্তু একটা বড় অ্যাক্টরের। অনেক উদাহরণ আছে আমাদের, ঠিক আছে? সো এই জায়গাটায় নিয়ে গিয়ে কিভাবে কাজ করবেন, এটা কিন্তু একটা বড় জিনিস। আপনার ফার্স্ট লুক ইজ ভেরি ইমপ্রেসিভ। এক, আপনি 2টা ডেলিভারি দিয়েছেন। কাসার ভাইয়া যে কি করে, যখন 2টি ডেলিভারি দিলেন, কাসার ভাইয়া কি করে, একই রকম ডেলিভারি কেন? শুধু আপনি এই কথাটা কয়েকভাবে বলেন তো, কাউসার ভাই যে কি করে, ওই যে বলা আছে কবিতার ব্যাপারে, বলেন তো। কাইসার ভাই যে কি করে, কাইসার ভাই যে কি করে, কাইসার ভাই যে কি করে, বিরক্ত হয়ে বলেন। কাইসার ভাই যে কি করে, খুব লজ্জা পেয়ে বলেন। কাইসার ভাই যে কি করে। So much better. You have the thing, you have the potentiality, you have the power, so you have to use it. জি স্যার। 2টা ডেলিভারি একই রকম, মানে ডেলিভারিটা আপনি অ্যাক্টিং এর জায়গা অনুসারে আপনি একদম ডিফারেন্ট করে ফেলতে পারেন। কেমন? উইশ ইউ অল দ্য বেস্ট। লেট আস সাম ডিসকাশন, দেখি আমরা কি করতে পারি। এখন রেজাল্ট দেবো আমরা। জাজেস, আমার একটু মনে হয়েছে ও কি অলরেডি নিজেকে একটু স্টার মনে করছে, এই জন্য ভয়েসটা একটু হাস্কি করে কথা বলার চেষ্টা করছে। ইজ ইট রাজ? না, এরকম একদমই না। এরকম একদমই না। রাজ, কি শাকিব খান ডেলিভারি তুমি খেয়াল করো নাকি? শাকিব খান কিভাবে হাসে, কথা বলে, একটু নাকি? না, আমি সেভাবে খেয়াল করিনি, মানে সিনেমা দেখেছি কিন্তু ওইভাবে খেয়াল করা হয়নি, সরি। চোখ দেখতে, তোমার চোখ দেখতে চাই, দেখি আসো, দেখি চোখ দেখা যায় কিনা, দেখি। সামনে যাও, চোখ দেখে আসো। ভালোই তো, চোখ তো আছে, দেখা যায়, সুতরাং কার্ড নিয়ে যাও। Wow! Congratulations to Shofiul Raj. শফিউল রাজ চলে যাচ্ছে মমতাজ মেহেদি ওয়েটিং জোন থেকে সরাসরি সুপারস্টার লাইটিং জোনে।
অবশেষে কি এটা গোল্ডেন স্টার কার্ড, তাই না? বাট আমার কাছে এটা গোল্ডেন স্টার কার্ড না। তাহলে কি? আমার এতদিনের পরিশ্রম, আমার সাধনা, আমার ত্যাগ, সবকিছু একটা সার্টিফিকেট এটা। প্রত্যেকবার যখন কার্ডগুলো পাচ্ছিলাম, ইয়েলো কার্ড, গ্রিন কার্ড, স্টার কার্ড, দেন গোল্ডেন স্টার কার্ড, আমার মনে হচ্ছিল যে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমি যে পরিশ্রমটা করে এই অবধি এসেছি তার একটা সার্টিফিকেট। এরপরে কি হবে আমি জানি না, প্রতিযোগিতা আরও কঠিন হবে, আমি কতটা পারবো আই ডোন্ট নো, বাট এতটুকু যে পেরেছি এটা অনেক কিছু। আমি এটা পাওয়ার পরে গোপনে ভিডিও কল করে আমার মাকে দেখাচ্ছিলাম যে মা তোমার ছেলে পেরেছে, তো মা কান্না করছিল, খুশি। আমার মা আমার কষ্টটাকে এত কাছ থেকে দেখেছে যে আমি এতটা পরিশ্রম করছি, যার ছেলে এতটা হার্ডওয়ার্ক করছে একটা জিনিস অ্যাচিভ করার জন্য। আমার মা কিন্তু এটা পছন্দ করতো না এক সময়, বাট সে যখন বুঝতে পারলো যে তার ছেলে খুব পরিশ্রম করছে একটা স্বপ্নকে পূরণ করার জন্য, তখন থেকে সে নিজেও আমার স্বপ্নটাকে ধারণ করতে শুরু করেছে। অ্যান্ড আমাকে বললো যে ইটস ওকে, তুমি তোমার স্বপ্ন পূরণ করছো এবং তোমার ইচ্ছে পূরণ হবে, তুমি পারবে, আরও চেষ্টা করো। আমার মা খুশি। সো এটা একটা সন্তান হিসেবে আমার কাছে খুব অনেক বড় পাওয়া যায়। আমার মা আমার স্বপ্নটাকে ধারণ করছে, আমাকে ওই সুযোগটা দিয়েছে যে তুমি যাও, জিতে আসো। সো আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি। অনেক পরিশ্রম করছি, আসলে জীবনে ভালো সময় খুব একটা আসে না, খুব রেয়ার, এত আধিক্য খারাপ সময়ে। সো যতটুকু ভালো পাচ্ছি আমি এনজয় করতে চাই, এবং আপনাদের দোয়া এবং সাপোর্ট তো অবশ্যই চাই। নইলে শফিউল রাজ হতে পারবো না, আমি শফিউল রাজ হতে চাই। থ্যাঙ্কস টু দীপ্ত, স্টার হান্ট, দীপ্ত টিভি। আর হ্যাঁ, দীপ্ত টিভির সাথেই থাকুন, চোখ রাখুন দীপ্ত টিভি অ্যান্ড দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম, আর দেখতে থাকুন দীপ্ত স্টার হান্ট। থ্যাংক ইউ সো মাচ। সামনে দাঁড়াবার খুঁজছে তোমার